দক্ষিণ লেবাননের রক্তভেজা উপত্যকা আর পাহাড়ি উপত্যকাগুলো ইসরায়েলি সেনাবাহিনীর জন্য এক জীবন্ত জাহান্নামে পরিণত হয়েছে। পেন্টাগনের আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তেল আবিব ভেবেছিল যুদ্ধবিরতির চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সহজেই বৈরুতের প্রতিরোধ যোদ্ধাদের পিছু হটিয়ে দেবে। ইরানের প্রভাবশালী গণমাধ্যম তাসনিম নিউজ আন্তর্জাতিক মহলে এক চাঞ্চল্যকর রণক্ষেত্রের খতিয়ান প্রকাশ করেছে। মাত্র একদিনে ইসরায়েলি ফৌজের অবস্থান ও সাজোয়া বহর লক্ষ্য করে ২৪টি প্রলয়ঙ্করী সামরিক অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আন্দোলুর বরাত দিয়ে জানা গেছে, দক্ষিণ লেবাননের হাদাতা শহরকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় এই মেগা সংঘাতের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়টি রচিত হয়েছে। ইসরায়েলের পদাতিক বাহিনী যখনই লেবাননের মাটির ভেতরে ঢোকার ধৃষ্টতা দেখিয়েছে, তখনই মাটির নিচের বাংকার থেকে স্বয়ংক্রিয় আর্টিলারি আর গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে হিজবুল্লাহর গেরিলা স্কোয়াড। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সেই মুখোমুখি ও রুদ্ধশ্বাস যুদ্ধে ইসরায়েলের অগ্রগামী সাজোয়া ইউনিটগুলো পুরোপুরি অবশ হয়ে যায়। হিজবুল্লাহ নিখুঁত গোলার আঘাতে আইডিএফ এর অহংকার বলে পরিচিত অন্তত ৪টি মেইন ব্যালেট মার্কাভা ট্যাঙ্ক এবং ২টি বিশালাকার D9 বুলডোজার মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর পাশাপাশি সেন্ট্রাল সেক্টরের আকাশে ওড়ার সময় ইসরায়েলের অত্যন্ত দামি হারমিস 450 ড্রোনের ডানা ভেঙে দিয়েছে হিজবুল্লাহর সারফেস 2 এয়ার মিসাইল। খোদ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র স্বীকার করতে বাধ্য হয়েছেন যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের সরাসরি বিস্ফোরণে তাদের ২ শীর্ষ অফিসার সহ অন্তত ৭ জন এলিট সেনা গুরুতর জখম হয়েছেন। ড্রোনটির নিখুঁত নেভিগেশন মার্কিন রাডারগুলোকে ফাঁকি দিয়ে সরাসরি ইসরায়েলি সেনা সমাবেশের মাঝখানে গিয়ে আছড়ে পড়ে, যার ফলে একজন নারী সেনাসহ বেশ কয়েকজন কমান্ডার এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ১৭ এপ্রিল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং সেটি জুলাই পর্যন্ত বর্ধিত করার পরেও ইসরায়েলি বিমানগুলো যেভাবে লেবাননের বেসামরিক শহর ও সাধারণ মানুষের উপর বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছিল, এটি তারই এক বিধ্বংসী ও মোক্ষম জবাব।